হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রিয় লাইফস্টাইল নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখানে দেখো সকালবেলা মিঠি আর মামা খেলা করতে শুরু করেছে। আর এখানে আমাদের সকালবেলা চা নিয়ে আমরা বসেছি। আর কি বলো তো, আমার বাবার বাড়ির দিকে এই জায়গাটা না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে, তো সকালবেলা চা না খেলে হয়ই না। আর এখানে দেখো বাবা কত মাছ নিয়ে এসেছে। আর মাঠে আমাদের ধানের জমিতে অনেক জল জমে আছে, তো সেখানে বাবা রোজ জাল পেতে রেখে আসে, পরের দিন সকালে তুলে আনে। তো ভালোই মাছ হয়। তো জ্যান্ত মাছ খাওয়া তো ভালো, তো ডাক্তাররাও বলে খাওয়ার জন্য। আর যেহেতু আমার একটু হিমোগ্লোবিন একটু কম আছে, তো তাই জন্য তো আমার জন্য খুবই ভালো। আর এখানে দেখো তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে চারার ব্যবসা আছে, তো এখানে তেজপাতা পেয়ারা সব পরপর লাগানো আছে। এগুলো বর্ষাকালে বিক্রি হয়। আর বাবা এখানে দেখো মশলা মাখছে, আমাদের বাথরুমটা কমপ্লিট হচ্ছে আর কি। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। কি করব বলো, এখান বাড়িতে রয়েছি, মানে বাবার বাড়িতে কোনো কাজ নেই, কিছুই নেই, সারাদিন ঘোরা খাওয়া শোয়া, আর কোনো কাজ নেই। তো মাকে একটু আধটু হেল্প করা, এটাই তো সেই জন্যই আর কি। আর এখানে দেখো বোন তেঁতুল মাখা করবে, তো তাই জন্য সব কিছু জোগাড় নিয়ে বসেছে। তো আমি বললাম চল আমি একটু ভিডিও করি। শর্টসও বানিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটা বড় ভ্লগেও একটু দিয়ে দিলাম। তো এটা দুপুরবেলা করেছিলাম। তো বিয়ের আগে জানো তো প্রচুর পরিমাণে মাখা করতাম, কুল মাখা, চালতা, তারপরে কামরাঙা, তেঁতুল, এগুলো মাখা খেতাম। কিন্তু এখন আর অতটা মানে ভালো লাগে না বানাতে, এই আর কি। নাহলে খেতে তো ভাবারই ভালো লাগে, কিন্তু করতে কেমন অলস অলস মনে হয়। তো যাই হোক দেখো, আর তেঁতুলটা মাখা মানে দারুণ হয়েছিল। তো তোমরা কে কে খাবে চলে এসো আমাদের বাড়ি, তোমাদেরকেও করে খাওয়াবো। আর এই যে এখানে লেবু পাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। আর দেখেই তো আমার জিভে জল চলে আসছে এখনই। মানে যখন বানাচ্ছিল তখনকার ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু এখন দেখেই আমার জিভে জল চলে আসছে। আর তেঁতুল দেখলে কেউই লোভ সামলাতে পারে না, বিশেষ করে আমি তো পারিই না। তো তেঁতুল মাখা দেখে কার কার জিভে জল চলে এলো আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে দেখো দুপুরে স্নান করে এখন বসে গিয়েছি বড়ি তুলতে। আর এই তিলে বড়িগুলো দেওয়া হয়েছিল আগের দিন, তো শুকিয়ে গেছে ভালোই, তো তাই জন্য এখন তুলে রাখছি। আর এই বড়িগুলো দেওয়া সব থেকে কষ্টের। আর এগুলো তোলাও দেখো, অন্য বড় বড় বড়িগুলো ঝরে ঝরে এমনিই পড়ে যায়, কিন্তু এই তিলে বড়িগুলো না একদমই পড়তে চায় না, হাত দিয়ে তুলতে হয়। তো কিন্তু খেতে খুব ভালো হয়, কিন্তু আমি তো এই বড়ি খাই না, তো আমার জন্য আলাদা করে মা বড়ি দিয়ে দিয়েছে। তো দেখো ভীষণ সুন্দর হয়েছে বড়িগুলো। তোমরা কারা কারা এই বড়ি বাড়িতে দাও, আর কারা কারা বড়ি খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও। আর এখানে দেখো মিঠিকে নিয়ে খাবার নিয়ে বসেছি এইবার খাওয়ানোর জন্য। আর ওকে খাওয়ানো হলো সব থেকে কঠিন কাজ। আর এখন দেখো একটু ফোন দেখছে, সবসময় ফোন দেখে খায় না। তো যখন খুবই বায়না করে, খেতেই চায় না একেবারে, তখনই ফোন দেওয়া হয়। তবে যতক্ষণ খাবে ঠিক ততক্ষণই, তারপরে ফোনটা আবার নিয়ে নিই। কারণ ওর ফোন বেশি দেখতে দিই না আমি সারাদিনে। যখন একটু খাই বায়না করে তখনই একটু দেওয়া হয়, শুধু খাওয়ার জন্য, অন্য কোনো সময় বায়না করলেও দিই না। তো বাচ্চাদেরকে ফোন তো দেওয়া একেবারে উচিত না, কিন্তু কি করব বলো, একগাল ভাত খেলেও তো খাবে, কিছুই খেতে চায় না। তো এখন নিরুপায় আমরা, তো সেই জন্যই আর কি দিতেই হয়। আর এখানে দেখো মা সন্ধেবেলা পিঠে করতে বসেছে। আর পিঠে তো প্রত্যেকবার এই সময়টাতে আসলেই তোমাদের সঙ্গে শেয়ার করি পিঠের রেসিপি। তো যাই হোক, পিঠের আর কী রেসিপি দেখাবো, আমাদের বাড়িতে দু রকমই পিঠে হবে আজকে। দুধ পুলি হবে আর পাটিসাপটা। আর আগের দিন আদর্শা পাটিসাপটা হয়েছিল, তোমাদেরকে শর্টসে শেয়ার করেছি। তো দেখো মা এখানে এখন পাটিসাপটা বানাচ্ছে। আর পাটিসাপটা খেতে না আমার ভীষণ ভালো লাগে, তো দেখো ওই জন্য এখন পাটিসাপটা হবে। আর পুলি পিঠেটা আমি তেমন একটা ভালো খাই না, খায় আমার হাজব্যান্ড, তো ওর জন্যই আর কি বিশেষ করে পুলি পিঠেটা মা প্রত্যেকবারই বানায়। আর বাড়িতেও নিয়ে আসি, বাড়িতে সবাই ভালোই খায়, তো সেই জন্যই এখন মা বানাতে বসেছে। আর মা একা একা অনেক রাত পর্যন্ত বানায়, তো আমরা সবাই ঘুমিয়ে পড়লেও মা পিঠে বানিয়ে শেষ করে তারপরই ওঠে। আর মায়ের হাতের পিঠের স্বাদ তো একেবারেই অন্য রকম, যা অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। সত্যি মায়ের হাতে এনার্জি কোথা থেকে পাই আমি জানি না। এখন আমিও এটা আগে ভাবতাম, কিন্তু আস্তে আস্তে এখন যেহেতু একজন মা হয়েছি, তো সত্যি মা হওয়ার সঙ্গে সঙ্গে ধৈর্যটাও বেড়ে যায়, যেটা আমি এখন বুঝতে পারছি।
তো সারাদিন কাজকর্ম করার পরেও সারাদিন রেস্ট না নিয়েও রাত্রেবেলা রাত জেগে জেগে পিঠে বানানো, এটা মানে আস্তে আস্তে এই অভিজ্ঞতাটাও আমাদের হয়ে যাবে। তাই এখনই ভাবি যে আগে কি ছিলাম আর এখন কি হয়ে গেছি। মা হওয়ার পরে সত্যিই মেয়েরা খুব শান্ত হয়ে যায়। একটা উড়নচণ্ডী মেয়ে থেকে কি করে শান্তশিষ্ট একটা মেয়ে হয়ে যায় সেটা মা হওয়ার পরেই বোঝা যায়। মা হলে মানে অন্য একটা পরিচিতি হয়, ধৈর্য সহ্য সব কিছু যেন বেড়ে যায়। সত্যি মা জিনিসটা বড়ই অদ্ভুত। তো এখানে দেখো মা পিঠে বানাচ্ছে আর আমি একদিক থেকে খাওয়া শুরু করেছি। তো মা আমাকে বললো, খেয়ে দেখ তো কেমন হয়েছে। তো আমি বললাম, তোমার পিঠে আবার কেমন খারাপ হবে, দারুণ। তো এইসব দিনগুলো আর কখনোই ফিরে আসবে না, যা চলে যাচ্ছে তা চলেই যাচ্ছে। এই সময় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিটই আনন্দ করেই বাঁচতে চাই। কিন্তু কি বলতো, কোথাও মনটা একটু খারাপ হয়ে যায় যে এই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না। তো বলে না, আজ কালেরটা চিন্তা না করে আজকে বর্তমানেরটাই চিন্তা করে বাঁচা উচিত, তো সেটাই। যাই হোক, আর বেশি বকবক করবো না। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।